আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের এই গণবিজ্ঞপ্তি নিয়ে আর কোনো প্রশ্ন এবং জানার বাকি থাকবে না। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন, যেটা শুধুমাত্র সনদপত্রে থাকে। এনটিআরসি এবার সনদপত্র দেওয়ার আগেই গণবিজ্ঞপ্তি দিয়েছে, তাই বলা যায় যেহেতু গণবিজ্ঞপ্তির আবেদন 22 তারিখ থেকে শুরু হবে, এই 4-5 দিনের মধ্যেই এনটিআরসি অনলাইনে সনদপত্রটি দিয়ে দিবে। সেই সনদপত্রটি সবাই ঠিকভাবে ডাউনলোড করে নেবেন, যেটা গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমরা যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, আমরা কিছুটা সময় নিয়ে 2-3 দিন পরে আবেদন করলে ভালো হবে এবং কেউ একেবারে শেষ পর্যায়ের জন্য বসে না থেকে, অর্থাৎ 10 জুলাইয়ের জন্য বসে না থেকে তার আগেই, অন্তত কমপক্ষে 5 জুলাইয়ের আগেই আবেদনটি সম্পূর্ণ করার জন্য করলে ভালো হবে। এছাড়াও যারা আবেদন করবেন, তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে 23টি হিন্টস দেওয়া হয়েছে। সেই হিন্টসগুলো সবগুলো ভালোভাবে কমপক্ষে 3 বার করে পড়া দরকার, তাহলে আপনাদের আবেদনের ক্ষেত্রে সকল বিষয়গুলো, খুঁটিনাটিগুলো ভালোভাবে জানা হবে। এছাড়াও যদি আমাদের কোনো বিষয় নিয়ে সংশয় থাকে, তাহলে যারা ইতিপূর্বে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে আমরা ক্লিয়ার হয়ে নিব। এখন এনটিআরসি এর আবেদন ক্ষেত্রে এবছরে কোনো মহিলা কোটা নেই, তবে এবছর অন্যান্য বছরে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর মধ্যে একটা হলো আবেদনের সময় অনেক জেনারেল প্রার্থীরা কারিগরি শাখায় আবেদন করে দেয়, যার ফলে নিয়োগ হলে তাদের প্রচুর সমস্যা হয় এবং এমপিও হতে পোয়াতে হয়। আর আরেকটা বিষয় হলো একজন প্রার্থী 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে। এখন সে যদি 40টা প্রতিষ্ঠান চয়েস নাও দেয়, তাও তার খরচ যা হবে, 40টা প্রতিষ্ঠান চয়েস দিলেও তার একই খরচ, অর্থাৎ 1000 টাকা প্রয়োজন হবে। আর আবেদনের ক্ষেত্রে আবেদনপত্রে যে ছবিটি দিতে হয় সেই ছবিটি আমাদের ইচ্ছে মতো এবার দিলে হবে না। আমরা প্রিলিমিনারি এবং রিটেনের অ্যাডমিট কার্ডে আমাদের যে ছবিটি আছে, অর্থাৎ আবেদনপত্রের সময় আমরা যে ছবিটি দিয়েছিলাম সেই ছবিটি ডাউনলোড করে নিব। তারপর আমরা গণবিজ্ঞপ্তির আবেদনে সেই ছবিটি আমাদেরকে সাবমিট করতে হবে। এছাড়াও আমাদের যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে আরেকটি হলো পুলিশ ভেরিফিকেশন। অন্যান্য বছরে এনটিআরসি গণবিজ্ঞপ্তির পরে চূড়ান্ত সুপারিশ নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের সময় দেয়, কিন্তু এবছর এনটিআরসি খুবই দ্রুত গতিতে কাজ করার কারণে এই আবেদনের সাথেই পুলিশ ভেরিফিকেশনের ফর্মও দিয়ে দিয়েছে। তাই যেখানে আবেদন করবেন এই পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি নিশ্চিত হয়ে একই সাথে আবেদন করে নিতে হবে, যেটা আবেদন পত্রের সাথেই থাকবে। আর আরেকটি পরামর্শ হলো, যারা আবেদন করবেন আগে আপনি যেই প্রতিষ্ঠানগুলোতে চয়েস দিবেন সেই প্রতিষ্ঠানগুলো আগে একটা হ্যান্ড নোট করে নেবেন, তারপর পর্যায়ক্রমে সাজাবেন। এক নম্বরে আপনি কোন প্রতিষ্ঠান দিবেন, 2 নম্বরে কোন প্রতিষ্ঠান দিবেন, এভাবে সাজিয়ে রাখবেন। এতে করে আপনার আবেদন করতে অনেক সুবিধা হবে। আবেদনের ক্ষেত্রে আরেকটি সমস্যা হয়, আমাদের আবেদন করতে গেলে দেখা যায় 1 নম্বর প্রতিষ্ঠানটি 1st নম্বরে চলে গেছে, 1st নাম্বারটি 2 নম্বরে চলে এসেছে, নিচের গুলো 1 নম্বরে চলে এসেছে। এজন্য একজন অভিজ্ঞ আবেদনকারী দিয়ে
আপনারা আবেদনটি করাবেন, যাতে করে এই সমস্যাটি না হয়। আর আরেকটি বিষয় হলো, যারা আবেদন করবেন, এই আবেদন পত্রটি একবার সাবমিট করে ফেললে এটা সংশোধনের সুযোগ পাবেন না। এ কারণে আপনি যখন আবেদন করবেন, তখন সেই আবেদনটি ড্রাফট আকারে রেখে সময় নিয়ে বারবার চেক করবেন। সাবমিট করার আগে যখন আপনি কোনো ভুল আর দেখবেন না, প্রয়োজনে আরেকজন সাথী নিয়ে একসাথে সাবমিট করবেন, যাতে করে ভুলের সম্ভাবনা না থাকে। আর যদি আপনি ভুল করেই ফেলেন, তাহলে আর এটা সংশোধনের কোনো সুযোগ থাকবে না। যেহেতু এবার কোনো মহিলা কোটা নেই, এ কারণে আপনারা সমস্ত প্রতিষ্ঠানে নির্দ্বিধায় চয়েস করতে পারবেন। আর আবেদনের সময়সীমা হচ্ছে 10 জুলাই পর্যন্ত। এছাড়াও আপনাদের যদি আরো অন্যান্য কোনো বিষয় জানার থাকে, আপনারা প্রয়োজনে আমাকে নক দিবেন। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার উপকার হলে শেয়ার করার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।